হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও তোমাদের দোয়াতে অনেকটাই ভালো আছি। অনেকটা বিদ্যা সেরকম ভালো নাই। তো আমি প্রথমে যখন হসপিটাল যাই এরভাবে আমাকে গ্যাস টানানো হয়। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে দিদি ভাই তোমার কি হয়েছে, বোন কি হয়েছে। তো আমি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা দিলাম। তো আমি যেটুক পেরেছি ভিডিও করেছি, তো বেশি পারিনি। আমার অবস্থা এতটাই খারাপ ছিল, আমার কাছে হয়তো থাকলে বুঝতে পারতেন। আর অনেক জায়গায় আমাদের এখানে দেখি ভালো হলো না, বড় বড় ডক্টরকে ফি দিয়েও দেখাইলাম। প্রায় 10,000 20,000 টাকা খরচা হয়ে গেলো, তবুও কিচ্ছু হয়নি। তো এবার যাচ্ছি কলকাতা, বড় হসপিটাল বলে কলকাতার। তো পিজি হসপিটাল, তোমরা অনেকেই নামটা শুনেছ, অনেকেই জানো। তো আমরা এখন ট্রেনে যাব, ভোর 5টা বাজে। 5টার ট্রেন থেকে চলে এসেছি দেখো রানাঘাটে। রানাঘাটে আমাদের ট্রেনটা একটু লেট ছিল, তাই ট্রেনটা পাল্টাইতে হলো, রানাঘাটে এসি। তো রানাঘাটে আবার উঠি চলে এসেছি ডক্টর দেখাইতে। আমি বসে আছি আর আমার মামা লাইন দিয়ে যত কিছু আমার মামা করছে। আর আমি সব সময় শুয়ে থাকছি, মায়ের কোলে বসে থাকছি, আমার মা আমাকে নিয়ে লুক করে বসে থাকছে, শুয়ে থাকছি। কিচ্ছু করার নাই, মানে আমার বুকের যন্ত্রণাটা প্রচুর করছে। আর হ্যাঁ, তোমরা আমাকে ডক্টর দেখিয়ে এসেছি, ডক্টরে কি বলেছে, কি হয়েছে আমার, সেটা এত বড় হসপিটালে আমি কেন এলাম, কিসের লেগে এলাম, তো কি কারণে আমি অসুস্থ হয়ে গেলাম। তো আমার না একটু টেনশন হয়ে গিয়েছিল, বেশি মানসিক অত্যাচার হয়ে গিয়েছিল। তো সেই জন্য আমি অসুস্থ হয়ে পড়েছি। আর আমার অসুস্থতার কারণ হলো, মানে আমি কিসের জন্য অসুস্থ হয়ে গেলাম, এতটা কেন হয়ে গেলাম, তো সেটা হলো আমার ডক্টরে কি বললো দেখি, সেটা আমি বলছি তোমরাকে। এটা দেখো ক্যান্টিনে ভাত খাবো এখন। আমরা কলকাতা চলে এসেছি, দেখাইছি ডাক্তার দেখি 2:30 দিকে ভাত খাওয়া দাওয়া করছি, সেই কাল রাত্রে ভাত খেয়ে এসেছি। তো ক্যান্টিনে খাবো, এই ক্যান্টিনটা ডক্টরদের ক্যান্টিন, এখানে ঝরঝরি বেশ পরিষ্কার, ভালো লাগলো। আমি জীবনে হোটেলে ভাত খাইনি, প্রথম, মানে বলে না ঠাপে না পড়লে বাবু গাছে ওঠে না, তো আমার সেই ব্যাপার হয়ে গিয়েছে। তো কিছু করার নাই, চারটি খেতেই হবে, তবে আমাকে নাহলে বইবে মামা। তো আমরা বাড়ি যাওয়ার রওনা দিচ্ছি, এখন বাজে 4টি। তো শিয়ালদা স্টেশনে আবার ট্রেনে উঠবো, দিয়ে বাড়ি যাব। তো ওই পাকা রাস্তাটা পার হইতে খুবই ভয় লাগছে, এত গাড়ি যাওয়া আসা করছে, গাড়ি কিন্তু থামে না জানো। তো চলো বলি ডক্টরে কি বলেছে। ডক্টরে আমার বলেছে আমার 2 কিডনিতে পাথর আছে, হার্টের প্রবলেম হয়েছে, হার্ট ধরা পড়েছে, আমার রক্তর রিপোর্টও খারাপ। আর তোমাদেরকে অনেকটাই হার্ট বেড়ে গিয়েছে, 150 হয়ে গিয়েছে। তো ডক্টরে বলেছে সাবধানে থাকতে। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো আমার কি হয়েছে। আমার শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না, মাথা গরম ধরে যাচ্ছে, জানের মানে গরম ধরে যাচ্ছে ভিতরে, শরীরের ভিতরে। তো অনেক কিছু প্রবলেম হচ্ছে আমার। তো তোমরাকে আশা করি বুঝাইতে পেরেছি আমার কি হয়েছে। আর আমার খুবই অসুবিধা হয়েছে, একটা কাজ করার মানুষ নাই, কাজ করতে হয়েছে, সংসার তো করতেই হবে তাই না। তো সাপোর্ট করার মানুষ নাই, সবথেকে বড় কথা কি জানো তো, পাশে কেউ নেই, একাই লড়াই করছি, একাই মানে সব কিছু করছি। শ্বশুরবাড়ির তো মানে কেউ দেখে না, কেউ শুধায়ও না কোনো দিন। তো একাই লড়াই করছি, কী করবো বলো, কিছু করার নাই। তো তোমরা পাশে থেকো আমার, আর তোমরা আমাকে প্লিজ কেউ ভুলে যেও না। আমি কারো এলবিতে যেতে পারছি না, বলো এই অবস্থায় আমি কার এলবিতে যাব। তো নিজে হয়তো এলবি করি সময় কারণে আমি মিউট করে রেখে দিই, কথা বলতে পারি না বেশি। তো ভিডিও দিতে পারি না কথা বলার জন্য। তো অনেকে আমাকে বলছে দিদি ভাই তুমি একটা ছোট্ট একটা ভিডিও দাও তাই বলছে। তো দেখো আমি ভিডিও দেওয়ার অবস্থায় কিন্তু নাই, বুঝতে পারলে। আমার চ্যানেলটাও যদি চলে যায় আমার কিচ্ছু করার নাই, কারণ আমার শরীরটা একটুকু জুত নাই। হয়তো অনেকে বলছে নাটক করছে, অভিনয় করছে, কিন্তু তোমরা প্লিজ সেইটা বলো না যে আমি নাটক করছি, অভিনয় করছি। আমাকে তোমরা একটু সাপোর্ট করো আর আমার পাশে দেখো, আমাকে একটু, তোমাদের কমেন্টগুলো যখন পড়ি না আমার সত্যি মনটা অনেকটা ভালো হয়ে যায়। সেই আশায় ভিডিওগুলো দিই।
তো তোমরা আমার পাশে সবাই থেকো, আমাকে ভুলে যেও না প্লিজ। আমাকে সবাই একটু সাপোর্ট করো। কেন হসপিটালে গেলাম, কিসের লিগে এত বড় হসপিটালে গেলাম, সেগুলোই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করলাম কি হয়েছে। তোমরা প্লিজ আশা করি বুঝতে পেরে গেছো আমার কি হয়েছে। আর কথা বলতে পারছি না বেশি, তো হালকা করে কথা বলছি। চলো, ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো তোমরা। তোমাদের সত্যি ইউটিউবে এসে তোমাদের মতন বন্ধু পেয়ে আমি খুবই খুশি। আমার অনেক বন্ধুরা ফোন করে আমাকে রোজ, খুব ভালো লাগে।